গন্তব্য নয়, একটি ভ্রমণকে স্মরণীয় করে রাখে আপনার ভ্রমণ সঙ্গী। আজ আমি আপনাদের শোনাবো এক গল্প, ভগবানের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর সৌন্দর্যের গল্প। এই প্রথম আমি ও আমার মেয়ে একা তিরুপতি বালাজি দর্শন করতে যাচ্ছি। সকাল 8:30 বিমানবন্দরের লাউঞ্জে আমরা এখন ব্রেকফাস্ট করব। সকালটা শুরু হলো দারুণ এবং মজাদার বুফে ব্রেকফাস্ট দিয়ে। আমরা প্লেনে উঠলাম আর জানলা দিয়ে যখন বাইরে দেখছি, সত্যি খুবই সুন্দর লাগছিল। মনে ছিল উত্তেজনা আর আনন্দের আমেজ। তিরুপতি বালাজি দর্শন আমার মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল। ভারতবর্ষের ধনী মন্দিরের মধ্যে অন্যতম। তিরুপতি বালাজি মন্দির খুবই প্রসিদ্ধ, সারা ভারত থেকে প্রচুর ভক্ত আসেন। এখন আমরা দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই যাচ্ছি। আমরা একসঙ্গে খুব সুন্দর সময় কাটালাম। কলকাতা এয়ারপোর্ট থেকে যে কখন চেন্নাই চলে এলাম আমরা বুঝতেই পারলাম না। খুব সুন্দর একটি সময় কাটালাম আমরা। চেন্নাই এয়ারপোর্ট খুবই সুন্দর, বিশাল এবং আধুনিক যুক্ত। চেন্নাই এয়ারপোর্টের মধ্যেই মেট্রো স্টেশন। আমরা ঠিক করলাম মেট্রো করেই আমরা আমাদের গন্তব্যে যাব। এয়ারপোর্ট থেকেই আমরা মেট্রোতে উঠে বসলাম। নতুন জায়গা, নতুন ট্রেন, ঠিক উঠলাম তো আমি একটু চিন্তায় ছিলাম। সাউথেতে একে ভাষার প্রবলেম, এছাড়াও ওনাদের ল্যাঙ্গুয়েজে সব কিছু লেখা। জানলা দিয়ে বাইরে দেখছিলাম একটু মেঘলা করেছে আর ছোট ছোট টিলার মতো। শুধু মহিলাদের জন্য আমরা দুজন ছিলাম আর নিজেদের মনে হচ্ছিল যে কামরাটা আমাদেরই জন্য। মেট্রো স্টেশনগুলো ছিল নিখুঁত পরিষ্কার, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এই মেট্রোটি এয়ারপোর্ট থেকে আসছে তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। এই কামরাতে এতক্ষণ আমি আর মেয়ে ছিলাম, এখন কয়েকজন উঠেছে। আমরা এই প্রথম মা মেয়ে ভ্রমণে বেরিয়েছি, তাই বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছে চেন্নাই স্টেডিয়ামের সবচেয়ে কাছে মেট্রো স্টেশনে আমরা নামব। মহিলা কামরায় আলাদা সেপারেট দরজা দেওয়ার ব্যবস্থা আছে আর সিটগুলো একটু অন্যরকম। চেন্নাই স্টেডিয়ামের কাছে মেট্রো স্টেশনে আমরা নেমে পড়লাম। নেমেই চোখে পড়ল বিশাল তামিলনাড়ু গভর্নমেন্টের সুপার স্পেশালিটি হসপিটাল। আমরা হোটেল নিয়েছিলাম চেন্নাই স্টেডিয়ামের পাশে, যাতে সমুদ্র আর শহরের প্রাণকেন্দ্রে দুয়ের কাছাকাছি থাকে। মেট্রো স্টেশন থেকে আমরা অটো করে আমাদের হোটেলে আসছি। এই রাস্তা আর এই আমাদের হোটেল। আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখবার জন্য। ভ্রমণ ছিল 2 রাত 3 দিনের। আজকে প্রথম দিন, কালকে আমরা বালাজি দর্শনে যাব সকালে একদম ভোরবেলায়। বালাজি দর্শন আমি অনলাইনে বুক করেছি, কোথা থেকে করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই বেলায় আমরা সমুদ্রধারে চলে এসেছি। এখানে একটি স্মৃতিসৌধ, প্রচুর মানুষ যাচ্ছেন, আমরাও ওনাদের সঙ্গে প্রবেশ করলাম। এখানে অটো 50 টাকা করে, একজন নিলেও 50, 3 জন গেলেও 50। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর স্মৃতিসৌধ এটি। ভেতরে ঢুকে জানতে পারলাম এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা স্মৃতিসৌধ। উনি এখন আমাদের মাঝে নেই। এখানকার লোকের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর জায়গা। অনেকটা এরিয়া জুড়ে ওনারা আম্মা বলছিলেন, ওনাদের ভক্তি দেখে খুবই ভালো লাগছিল। আজকে 1 মে, ছুটির দিন, তাই হয়তো প্রচুর ভিড়। ওনাদের ভাষা আমরা বুঝতে পারছি না, আমাদের ভাষা ওনারা বুঝছেন না। একই ভারতবর্ষের মধ্যে কত রকম ভাষা। তামিলনাড়ুর গভর্নমেন্ট ওনার শ্রদ্ধা জানাবার জন্য এই সমুদ্রের পাড়ে সুন্দর স্থাপত্য করে দিয়েছেন, দেখবার মতন। আমরাও চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর স্থানীয় মানুষ আসছিলেন ওনাকে একবার শ্রদ্ধা জানাবার জন্য। দেখে খুবই ভালো লাগলো। মানুষের কর্মেই মানুষকে বাঁচিয়ে রাখে। এরপর আমরা সমুদ্রের পাড়ে এলাম, অনেকটা সময় কাটালাম। সন্ধ্যাবেলা আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ ভোরবেলায় আমাদের জীবনের এক স্মরণীয় যাত্রা অপেক্ষা করছিল। ভোর 5টায় আমরা রওনা দিয়েছিলাম তিরুপতির পথে।
চারিদিকে তখন নিস্তব্ধ, হালকা কুয়াশা ঢাকা শহর, আর আমরা এগিয়ে চলছি। সামনে রাস্তা ছিল একেবারে মসৃণ, চকচকে, চারিদিকে সবুজ, উঁচু গাছ, পাহাড়ের রেখা, পাখির ডাক। জানলা খুলে দিলাম, ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো। প্রকৃতি যেন আপন করে নিয়েছে। কংক্রিটের শহর থেকে দূরে প্রকৃতির মাঝে আমরা যাচ্ছি। সুন্দর ঠান্ডা হাওয়া। সকালে উঠেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি বললাম, উঠে দেখ কত সুন্দর সিনারি, মিস করিস না। দিকে সবুজ আর সবুজ আর রঙিন ফুল দিয়ে সাজানো। আমি আর মেয়ে গল্প করছিলাম, হাসছিলাম আর কিছু ছবি তুলছিলাম। কিন্তু তার থেকেও বড়, আমরা প্রকৃতিকে অনুভব করছিলাম। সকালে একবার ব্রেকফাস্ট আর একবার টোল ট্যাক্সে গাড়ি চেকিংয়ের জন্য দাঁড়িয়েছিল। তিরুপতি বালাজি মন্দিরে প্রচুর ভিড় হয়, সেই জন্য আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, যাতে আমাদের খুব কম সময়ে শ্রী বালাজি মন্দির দর্শন করতে পারি। বালাজি দর্শন আমরা একটি প্যাকেজে নিয়েছিলাম। প্যাকেজের ব্যবস্থা আমার মেয়েই করেছিল। ওনারা হোটেল থেকে আমাদের পিক আপ করবে, বালাজি দর্শন করিয়ে আবার হোটেলেই ছাড়বে। খাওয়া দাওয়া এই প্যাকেজের মধ্যেই ছিল। ড্রাইভার ভাইকে দিয়েছে, সে খুবই সুন্দর ব্যবহার ছিল আমাদের প্রতি, খুব গাইড করেছে। মন্দিরে প্রবেশ করতে গেলে মোবাইল রেখে যেতে হবে, আর দীর্ঘ লাইন এবং ভিড়ের মধ্যে একে অপরকে যেন হারিয়ে না ফেলি, সেটা মাথায় রেখেছিলাম। আমরা সকাল 11:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। এছাড়াও চেন্নাই এসে তিরুপতি বালাজি স্টেশন থেকেও নন এসি, এসি বাসে করেও আসা যায়। মোবাইল, কোনো রকম চামড়া জিনিস প্রবেশ নিষেধ আছে। প্রচুর চেকিংয়ের মাঝখান দিয়ে যেতে হয়। আমি অস্বস্তি হলো, পরে বুঝলাম যে এটাই ঠিক। মোবাইল এবং ব্যাগ জমা দেওয়ার প্রচুর লাইন। প্রকৃতির পাশে রেখে আমরা যাচ্ছি ভরপুর অক্সিজেন নিয়ে। মা মেয়ের এই দুর্দান্ত সময় কাটানো সারা জীবন আমাদের মনে থাকবে। ভেতরে ছিল প্রচুর ভক্ত, সব কিছু ছিল শৃঙ্খলাবদ্ধ। আমরা দর্শন করলাম ভগবান শ্রী বালাজিকে। মুহূর্তটা ছোট হলেও হৃদয়গ্রাহী ছিল। মনে ভক্তিতে, আনন্দে পরিপূর্ণ ছিল। ভগবানের আশীর্বাদ, মনে শান্তি আর লাড্ডু প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে এলাম। পাহাড় থেকে নেমে খেলাম আমরা দারুণ দক্ষিণ ভারতীয় মধ্যাহ্নভোজ, স্বাদে ভরা, শান্তিতে ভরা। এই যাত্রা চিরকাল হৃদয় থেকে যাবে। মা মেয়ের এক পবিত্র ভ্রমণ, হাসি আর প্রকৃতির স্পর্শে। জয় গোবিন্দ। আশা করি আপনারা কাবেরীর সাথে থাকবেন, কাবেরীকে সাপোর্ট করবেন।